আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি সাসপেন্ড ইস্যুটা অনেকেরই আছে। মানে অনেকে নাম্বার দিয়ে খোলার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। অনেকের খোলার সময় ডিসেবল হয়ে যাচ্ছে, অনেকের খোলার পরে 20, 25, 30 মিনিট পরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জিমেইল দিয়েও এই সেম কাহিনীটাই হচ্ছে। তো তারা আউটলুক দিয়ে চেষ্টা করে দেখতে পারেন, এইভাবে ইনশাল্লাহ হবে। তো এটার জন্য আপনার এই যে আউটলুক জিমেইল এই অ্যাপসটা লাগবে নতুন করে, এটা প্লে স্টোরে পাবেন। আর এই যে ফেক নেম জেনারেটর অ্যাপসটা লাগবে। তো ফেক নেম জেনারেটর অ্যাপসটা প্লে স্টোরে পাবেন না, এটা ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। কিন্তু ডাউনলোড করতে অনেক ঝামেলা হয়, আমি এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিই ডিরেক্ট, তাহলে ভালো হবে। আর এটা প্লে স্টোরে পাবেন। আর গো ভিপিএন লাগবে। অনেক সময় আউটলুক খোলার সময় ঝামেলা হলে ভিপিএন ইউজ, ডাটা ক্লিয়ার করে দিয়ে ভিপিএন দিয়ে খুললে আবার খোলা যাচ্ছে। আউটলুক আনলিমিটেডই খোলা যায়, দিনে 15-20টা খোলা যায়, কোনো ইস্যু ছাড়াই খোলা যায়। আর এই যে অন ডট ভিপিএনটা লাগবে, এটা ফেসবুক আইডি খোলার জন্যই লাগবে। তো আমি একটা দেখাই, আইডি খুলে দেখাই, আমি আগে আউটলুক খুলে দেখাই। এই যে আউটলুক খুলে দেখাই, ঢুকবেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, একটা আউটলুক দিয়ে 4টা ফেসবুক আইডি খোলা যাবে। মানে একটা জিমেল দিয়ে যেরকম 4টা ফেসবুক আইডি খোলা যেত, সেম একটা আউটলুক দিয়ে 4টা ফেসবুক আইডি খোলা যাবে। তো একটা আউটলুক খুলে নেবেন, নিয়ে 4টা ফেসবুক আইডি খুলবেন, খুলে তারপরে ডাটা ক্লিয়ার দিবেন, ইয়ের আউটলুকের অ্যাপসের ডাটা ক্লিয়ার দিয়ে আবার নতুন করে একটা আউটলুক খুলে নেবেন। এইভাবে একটা একটা করে খুলে নিয়ে করবেন, তাহলে ভালো হবে। একসঙ্গে 5-6টা খুলে নিয়ে রাখলে অনেক সময় ঝামেলা হয়। তো এখানে একটা নাম দিবেন, নাম দিলাম সাফা8990। তারপর এখানে দিস নেম অলরেডি ইউজড 8890। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব ডেট, দিয়ে দিলাম এখানে সাল। সাল ফেসবুকেও 1990 থেকে 2000-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আউটলুকেও সেম 1990 থেকে 2000-এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। নামটা ওই অনুযায়ী দিবেন, ইউজার নেম অনুযায়ী এখানে নামটা দিয়ে দিবেন। এখানে আসার পরে এই যে এখানে প্রেস অ্যান্ড হোল্ড, এখানে ট্যাপ করে ধরবেন। এটা পুরো না পর্যন্ত ট্যাপ করে ধরে থাকবেন। এটা যদি আপনার কমপ্লিট হয় তাহলে বুঝবেন যে আউটলুক খোলা যাচ্ছে। আর ওখানেই যদি প্রবলেম হয় তাহলে বুঝবেন যে খুলবে না। ডাটা ক্লিয়ার দিয়ে আপনার ডাটা ক্লিয়ার দিয়ে চেষ্টা করবেন। যদি ডাটা ক্লিয়ার দিয়েও না হয়, তখন ডাটা ক্লিয়ার দিয়ে আবার ডাটা ক্লিয়ার দিয়ে ভিপিএন দিয়ে চেষ্টা করে দেখবেন। এভাবে করলে ইনশাল্লাহ হবে। কারণ এইভাবে আমি খুলে রাখছি, সকালে আমি 13টা আইডি খুলে রাখছি, 15টা আইডি খুলে রাখছি। 2টা হচ্ছে আপনার নাম্বার দিয়ে, আর 13টা খুলছি আমি আউটলুক দিয়ে। তো আউটলুক দিয়ে যেগুলো খুলে রাখছি, মানে খোলার সময় যেগুলো নষ্ট হয়নি, কিন্তু মানে খোলার সময় খুবই কম নষ্ট হয়। আমার খোলার সময় নষ্ট হয়নি, খোলার সময় একটা নষ্ট হয়েছে শুধু। খোলার পরে 13টা ছিল, 13টার ভিতরে একটাও নষ্ট হয় না। আর 2টা নাম্বার দিয়ে খুলছিলাম, ওই 2টা নষ্ট হয়েছে। 15টার ভিতরে এই 2টাই নষ্ট হয়েছে। এই যে আউটলুক, এখানে অ্যাড্রেসটা এখানে চাপ দিলেই পাবেন। এখানে ইনবক্সে চাপ দিলে, এবার ইনবক্স, এটা কিন্তু ইনবক্স, এখানে কোড আসবে যে সাফা 8890 অ্যাড্রেস। এটা আমার আগের একটা ইয়ে করেছিল, ডাটা ক্লিয়ার দিয়ে নি। আমরা সবসময় চেষ্টা করবো সবকিছু একটা করে কাজ দিতে হওয়ার পর ডাটা ক্লিয়ার দেওয়া। এই যেমন ফেক নেম জেনারেটর থেকে ফেক নিব, ইউএস এর ফেক নেমটা নিব। এখানে ক্লিক দিলে সবার নিচে যাবেন। এই যে রিজনের এই পাশে অ্যারোতে ক্লিক দিয়ে সবার নিচে যাবেন, যাওয়ার পর ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। আর এই যে মেল ফিমেল যারা যে নাম চান সেটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে জেনারেটে ক্লিক দিলে নাম চেঞ্জ হবে। জেনারেটে ক্লিক দিলাম, দিয়ে নাম চেঞ্জ হবে। আবার নামের উপরে ক্লিক দিলে নামটা কপি হয়ে যাবে। তারপরে এখানে আসবে ফেসবুকে, আমি ডাটাটা ক্লিয়ার দিই। আবার আমরা ডাটা এইভাবে ক্লিয়ার দিব, স্টোরেজে যাব, তারপর ডাটা ক্লিয়ার দেওয়ার সময় যে এটা সিলেক্ট করে দিব, দিয়ে ক্লিয়ার দিব, তাহলে ভালো হবে। তারপরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে নামটা পেস্ট করে দিব,
তারপর লাস্ট নেমটা ডাবল এভাবে কাট করে নেব, নিয়ে লাস্ট নেমের জায়গায় দিয়ে দিব। এই যে সালটা আমরা 1999 থেকে 2000 ভিতরে রাখার চেষ্টা করবো। ওখানে ফিমেল নাম দিলে ফিমেল দিতাম, মেল নাম্বার দিছি এই জন্য মেল দিলাম। এখানে সবকিছু সেম আগের মতো। এই সাইন আপ উইথ মেল, এখানে আউটলুক মেলটা দিয়ে দেবো, safa88890@outlook.com। একটু দেখে নেবেন তাহলে ভালো হবে। যদি এখানে কিছু ভুল হয় তাহলে তার কোডটা যাবে না, একটু দেখে শুনে বসাবেন। পারলে এখান থেকে কপি করে নেবেন, তাহলে পরবর্তী আইডি খোলার সময় ওখান থেকে পেস্ট করে দিতে পারবেন। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম, নট নাও, এগ্রি। যে এখানে কোডটা সেন্ড হওয়ার পরে আমরা ভিপিএনটা অন করে দিব। ফেসবুক আইডি খোলার জন্য এই যে অন ডট ভিপিএনটা অন করে দিব। এই ভিপিএনটা অন করে দিব। কোড সেন্ড হওয়ার পরে অন করে দিব। কোড সেন্ড করার আগে যদি অন করি তাহলে দেখা যায় অনেক সময় কোড আসতে অনেক লেট হয়, 2-3 মিনিট লেট হয়। মানে আসে অনেক আগে, মেসেজটা আসার পর দেখবেন যে অনেক আগে আসছে কিন্তু পরে শো করে নেটের কারণে, নেট প্রবলেমের কারণে। আউটলুকে আসলাম, এই যে কোড দিয়ে দিছে 11770 11770। এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন। আমি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করতেছি না, কারণ ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি, তো ওখানে আর কি আসতে পারে, রেস্ট্রিকশন আসতে পারে, এই জন্য আমি প্রোফাইল পিকচার অ্যাড করতেছি না, স্কিপ দিয়ে দিলাম। এগুলো স্কিপ দিয়ে দিবেন, কিন্তু প্রোফাইল পিকচারটা শুধু অ্যাড করে দিবেন। ইউএস এর ফিমেল নাম দিলে ফিমেলদের প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন, মেল নাম দিলে মেলদের প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। এখানে আইডিতে ঢোকার পরে তারপরে ভিপিএনটা দিবেন অফ করে। ভিপিএন অন থাকলে আপনার কাজের অনেক সময় লেট হবে, নেট প্রবলেম দেখা যাবে। তারপরে এখানে ঢুকবেন, সবকিছু আগের মতোই। আইডি লিঙ্ক কপি করবেন, প্রোফাইলটা লক করে দিবেন, দেওয়ার পরে এখানে ইউজার নামটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখানে যাবেন, তারপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে সব আগের মতো এইরকম। মেলটা চেঞ্জ করে দিবেন। ওয়েব মেল বসাই দিব। আমাদের গ্রুপে যে মেলগুলো দেওয়া আছে এগুলোর ভিতরেই এই ওয়েব মেলের ভিতরে ইউজ করতে হবে, নয়তো বা আইডি ব্যাক আসবে। তো এভাবে সবাই আইডি করবেন। যদি কোনো প্রবলেম হয় ইনবক্স করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম, ইনবক্স, গ্রুপ সবকিছু দেওয়া থাকবে, আপনারা ইনবক্স করবেন, তাহলে আমি সব মানে মানে কোনো প্রবলেম থাকলে আর কি বলবেন, আমি সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তারপরে এই যে আমাদের আউটলুকটা রিমুভ করে দিলাম, দেওয়ার পরে এখন টু ফ্যাক্টর অন করে দিব। যারা 30+ ফ্রেন্ডের কাজটা করতে চাবেন তারা ফেসবুক আইডি খোলার পরেই প্রথমে মার্ক জুকারবার্গের আইডিটা সার্চ দিবেন। আচ্ছা আমি এটা দেখা দিচ্ছি পরে। পার্সোনাল ডিটেলসে গিয়ে মেইলটা চেঞ্জ করার পরে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাব, তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে এই যে এখানে না আইডির নামের উপরে ক্লিক দিব, তারপরে নেক্সট, তারপরে কপি করব। এটা কপি কিতে চাপলে কপি হবে, কপি করে এটা আবার শিটে রাখবো, যেখানে ওইটা রাখলাম ওটার পাশে এটা রাখবো। রাখার পরে ওইটাই আবার আমরা এই যে এই অ্যাপসে গিয়ে টু ফ্যাক্টর অ্যাপসে গিয়ে পেস্ট করে দিব। তবে গেট কোড, এই যে নিচে কোডের উপর ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। কোডটা এই যে এখানে বসাতে হবে, এখানে কপি করার পর এটা নেক্সট দিবেন, তাহলে এখানে কোড বসাতে হবে। আইডি ওকে, মানে যারা 0 ফ্রেন্ড আইডি করে তাদের জন্য আইডি ওকে, আর যারা 30+ ফ্রেন্ড করতে চায় তাদের জন্য সহজ একটা উপায় দিয়ে দিই, তাড়াতাড়ি 30+ ফ্রেন্ড করা যাবে। আইডি খোলার পরে প্রথমে ঢুকে সার্চ দিবেন মার্ক জুকারবার্গ, মার্ক জুকারবার্গ দিয়ে এই আইডিতে একটা ফলো দিবেন, দিয়ে
ফলো দিলে এর ফলোয়ারগুলো এখান থেকে আপনার রিকোয়েস্ট আসবে। আর ফলোয়ারগুলোর ভিতরে ঢুকে আবার রিকোয়েস্ট পাঠাবেন। এই যে এখানে ফলোয়ারগুলোর ভিতরে ঢুকে রিকোয়েস্ট পাঠাবেন। 40 থেকে 50-60টা রিকোয়েস্ট পাঠাইলে হয়ে যায়। ঢুকে প্রথমে রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে আইডি লিঙ্ক কপি করে শিটে রাখবেন, প্রোফাইল লক করবেন, মেল চেঞ্জ করবেন, 2 ফ্যাক্টর অন করবেন। এগুলো করতে করতে দেখবেন যে আপনার ফ্রেন্ড হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখেন মাত্র কয়েকটা দিছি আমি, এই যে দেখেন এই 2 জন অ্যাকসেপ্ট করছে। ওখান থেকেও রিকোয়েস্ট আসবে। এভাবে করবেন তাহলে ভালো হবে। যে 3 জন অ্যাকসেপ্ট করছে। আর যাদের যেভাবে কাজ হচ্ছে, যাদের মেইল দিয়ে হচ্ছে তারা মেইল দিয়ে করেন, যাদের নাম্বার দিয়ে হচ্ছে নাম্বার দিয়ে করেন, যাদের হচ্ছে না তারা এভাবে করেন, তাহলে ইনশাল্লাহ হবে। ভিপিএন ইউজ করেন ওইভাবে সঠিক নিয়মে, তাহলেই হবে।